আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক বাংলা আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কী করে আপনারা ল্যাপটপে বা কম্পিউটার স্ক্রিনে ইজি ওয়েতে নিতে পারেন স্ক্রিনশট। তো কয়েকটি পদ্ধতি আপনাদের শিখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্ট্রোর পর। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে। তো আপনারা যদি আপনাদের পিসি দ্বারাও স্ক্রিনশট নিতে চান, সেম পদ্ধতিতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো চলুন কীভাবে স্ক্রিনশট নেবেন আমি আপনাদের দেখিয়ে দিই। আপনাদের সামনেই রয়েছে আপনাদের কিবোর্ড। তো কিবোর্ডের মধ্যে আপনারা দেখতেই পারতেছেন যে উইন্ডোজ একটি বাটন রয়েছে, যেটি আলট্রা এবং কন্ট্রোলের মধ্যখানে। তো উইন্ডোজ বাটন আর রয়েছে আপনাদের কিবোর্ডের রাইট সাইডে উপরে রয়েছে প্রিন্ট স্ক্রিন SYS RQ। তো ওই দুইটি বাটন আপনাদের প্রথমে কাজে আসবে। তো ওই দুইটি বাটন ধরে আপনারা একদম সহজেই নিয়ে নিতে পারেন স্ক্রিনশট। তো আমি আপনাদের নিয়ে দেখাই একটি স্ক্রিনশট। প্রথমে আপনারা আপনাদের উইন্ডোজ বাটন এবং প্রিন্ট স্ক্রিন বাটনের উপর হাত রাখবেন এবং একসাথে দুটি প্রেস দিবেন। তো আমি চলুন এখন একটি প্রেস দিয়ে দেখাই আপনাদের। তো আমি একসাথে দিলাম, সাথে সাথে আমাদের স্ক্রিনের লাইটটি আছে ওইটা একটু অফ হবে এবং অন হবে। সো বন্ধুরা, আমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে। এখন আমরা স্ক্রিনশটটি কোথায় পাবো? তো আমরা যাব পিসিতে, আমাদের পিসি বা হার্ড ড্রাইভে বা হার্ড ডিস্কে আমরা যাওয়ার পর আমরা এখানে আমাদের যে পিকচার অপশনটি আছে লোকাল ডিস্কে, তো আমরা ওইটার মধ্যে ঢুকার পর এখানে দেখতে পাবেন আমাদের স্ক্রিনশট একটা ফাইল চলে আসছে। তো আমি এখন মাত্র স্ক্রিনশটটি নিয়েছি, এটা আমার এখানে শো করবে। তো আপনারা এখানে চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। উপরের সারিতে কাস্টমাইজ অপশনটি রয়েছে, আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন, আপনারা চাইলে ডিলিট দিতে পারেন, তারপর আপনারা যদি কোনো এডিট করা লাগে তাহলে এডিট করতে পারেন। সো বন্ধুরা, তারপর আরেকটি পদ্ধতিতে আপনাদের দেখাই কীভাবে আপনারা স্ক্রিনশট নেবেন। আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। তো এই অ্যাপসটি আপনারা যে কোনো পিসিতে পেতে পারেন, অথবা আপনারা আপনাদের ক্রোম থেকে এক্সটেনশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের দেখাই। এখন আমরা এখানে সার্চ বারে সার্চ করব স্নাইপিং। তো আমাদের সামনেই রয়েছে এই টুলটি। তো এটি চলে আসছে আমাদের। তো আমরা এই টুলের মধ্যে ক্লিক করব, তারপর এখানে একটি অপশন চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এই ইন্টারফেস থেকে আমরা কি করব, আমরা নতুন একটি স্ক্রিনশট নিতে চাই। তো আমরা একটি নিউতে ক্লিক করব, তারপর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই স্ক্রিনশট নিব। তো আমাদের প্রয়োজন এতটুকু শুধু, বা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো এটার মাধ্যমে। তারপর আমাদের স্ক্রিনশটটি এখানে দেখতে পাবেন আপনারা। এখানে চাইলে আপনারা ম্যানুয়ালি এটার মধ্যে এডিট করতে পারেন। পেন রয়েছে, ইরেজার রয়েছে, আপনারা যে কোনো কিছু ড্র করতে পারেন। আপনারা কোনো কিছু মার্ক করার প্রয়োজন হলে মার্ক করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের পেন রয়েছে, আপনারা চাইলে মার্ক করে এটা কারো কাছে সেন্ড করতে পারেন। আবার আপনাদের ইরেজারও রয়েছে, ইরেজ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বিভিন্ন আইকন রয়েছে, আপনারা এটা আপনাদের মতো করে দেখে নেবেন। তারপর আমরা এটা সেভ করে নিব আমাদের পিসিতে। সেভ করার জন্য আমাদের এই অপশনটি ব্যবহার করতে হবে। এই অপশনে আমরা সেভ করে দিব। সেভ করার পর আমাদের এইরকম একটা ড্রাইভ ওপেন হবে। তো আমাদের কোন ড্রাইভে আমরা ফটোটি রাখবো বা আমাদের স্ক্রিনশটটি রাখবো সেটা আমাদের চুজ করে নেব। চুজ করার পর আমরা এটা সেভ দিয়ে দিব। তো আমাদের স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে, সেভও করা হয়ে গেছে। এখন আমরা ক্রস দিয়ে দিব। ক্রস দেওয়ার সাথে সাথে আমাদের এক্সটেনশনটি চলে যাবে। এখন আমরা আমাদের পিসিতে আমাদের স্ক্রিনশটটি দেখতে পাবো। সো বন্ধুরা, আমাদের পিসিতে আমাদের স্ক্রিনশটটি চলে আসছে। এটার মধ্যে আপনারা নিজস্ব মতো কাস্টমাইজ করতে পারেন, অথবা আপনারা প্রিন্ট করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদের দুইটি ওয়েতে দেখালাম কিভাবে আপনারা স্ক্রিনশট ইজি ওয়েতে নিতে পারেন। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ দিব স্নাইপিং টুল। তো স্নাইপিং টুল সার্চ দেওয়ার পর এরকম কয়েকটি আমাদের কাছে স্নাইপিং টুল চলে আসবে। তো আমাদের ডান পাশে যে স্নাইপিং টুলটি আছে ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা এটা এক্সটেনশনটি আপনাদের এখানে স্টার মার্ক করে রাখবেন। তো আপনারা সিম্পলি এখানে গিয়ে স্নাইপিং টুলগুলি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের দেখালাম তিনটি ওয়েতে কীভাবে আপনারা আপনাদের ল্যাপটপ স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনশট নিতে পারবেন। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।